আসলে এই সেলুনটার পিছনে লায়লা আসুক তারপর আমি বলবো। এখন আমি বলবো না, কি অবদান আছে সেটা পরে বলবো, এটা স্পেশাল। আর কোনো কোশ্চেন ভাই? আমি একটু আমার মা বাবাদেরকে একটু দেখাইতে চাই, আমি নিয়ে আসছি। আর কারণে এই সিদ্ধান্ত নিয়েছি, শুরুটা যেহেতু জার্নিটা যেহেতু আমার অসহায় মানুষ এবং হচ্ছে আমাদের এতিম ভাই আছে যারা, তাদেরকে নিয়ে। ওকে, আজকে আমি একটা বিভিন্ন সেলিব্রিটিরা তো প্রোগ্রামে তো অনেক বড় বড় করে সেলুন দিয়েছে লাক্সারিজ বলে, তাই না? আমার সেলুনটায় আজকে থেকে আমার সেলুনটাতে আমি কোনো লাক্সারিয়াস ভাবে ল্যাপটপও টিপবো না, দামি কোনো গাড়িতেও কিন্তু আজকে আমি আসি নাই। আজকে আমি একটাই ঘোষণা দিব, কোরআনের হাফেজ, মসজিদের ইমাম সাহেব, তারপর হচ্ছে এতিম বাচ্চাদের জন্য আমার সেলুনে প্রত্যেক দিন 10 জন, মিনিমাম 10 জনের পরে সার্ভিস 10 জনের জন্য এভরিডে ফ্রি থাকবে ইনশাআল্লাহ। এখানে আমার আরেকটি প্রশ্ন আছে, যেহেতু আপনি কোরআনে হাফেজ ইমাম সাহেব এতিমদের জন্য একটি মানে আপনি অপশন রেখেছেন, হতদরিদ্র জন্য এতিম তাদের জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কি অপশন রেখেছেন? অগলে কোনো অপশন নাই, ওরা অনেক লাখ লাখ টাকা ইনকাম করে ভাই। আমগুলো লেগা গরিব করে লেগা আমরা যারা গরিব আছি কি অনেক সেলিব্রিটিরা সেলুন উদ্বোধন করেছে, বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে আসছে, কিন্তু ওই তখন নিজের গাড়ি না পাই, মানুষ দিকে ছাইয়া মাই আইনা আতবা দেওয়া বড় ভাইদের বলছে যে ভাই তুই গাড়িটা দাও 1 ঘন্টার লেগে। আমার তো ভাই নিজের গাড়ি নাই, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই আমি রিক্সা দিয়ে 60 টাকা দিয়ে আমি এখানে পৌঁছাইছি। অনেকে বলে যে আপনি বন্ধু হয়ে বন্ধুদের নিয়ে অনেক রকম সমালোচনামূলক কথা বলেন, এই ব্যাপারে অনেকেই বলে থাকে। আমার কথা শোনেন, এখন আপনারা বলতেছেন বন্ধু হয়ে বন্ধু শত্রু হয়ে গেলাম কেন? মামুন আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সারা জীবন থাকবে। আমি কি আপনার সাথে ঝগড়া করবো ভাই? আমি তো আমার বন্ধুর সাথেই ঝগড়া করব, কারণ যে ব্যক্তিকে বেশি ভালোবাসবো সেই ব্যক্তির সাথেই তো আমি ঝগড়াটা করবো, এর লিগে ওর সাথে আমি ঝগড়া করছি। আচ্ছা, সবশেষে মাসুদ খানের উদ্দেশ্যে, যেহেতু তার কাছ থেকে আপনি কাজ শিখেছেন এবং সেটা আউটপুট দিচ্ছেন, সেটা অডিয়েন্সের সামনে নিয়ে এসেছেন, তাকে নিয়ে কিছু বলার আছে? চারজন বা হ্যাঁ 4 জন। মাসুদ খানকে নিয়ে একটু জানতে চাই। আমি প্রথমত বলবো, উনি আমাকে প্রতিটা কাজে বাধা দেয় কেন? আমার সর্বদা ভালো চায়, একটা বড় ভাইয়ের মতো গাইডলাইন দিত, বলতো ইমরান তুই এই কাজটা করিস না, ইমরান তুই এই কাজটা করিস না, এটা তোর ইয়া হবে। কিন্তু এই ভাইয়ের যদি আমি একটু সফলতার চাবিকাঠি দেখি, এই মাসুদ খানের জন্য আমি দেখতেছি। এই মাসুদ খান আমাকে পাই টু পাই এই কাজগুলো শিখাইয়াছে, যার কারণে মাসুদ ভাইয়ের ঋণ আমি কখনো শোধ করব না। আর অনেক সেলিব্রিটিরা বলতেছে যে মাসুদ খান ভাই আমাকে পার্লার দেওয়ার কথা ছিল, হ্যাঁ ছিল, কিন্তু আমি নেই নাই, কারণ আমার বাবার যথেষ্ট পরিমাণে আছে, আমার ভাইয়ের যথেষ্ট পরিমাণে আছে, এটা ভাইকে বুঝায় বলছি। এই বসুন্ধরা ব্রাঞ্চটা মামুনের যেটা প্রিন্স মামুনের যেটা ছিল ওটা আমার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি নেই নাই। আমি বলছি যে ভাই মামুনকে দিয়ে দেন, আমি আরো শিখি, আমি মনে হয় কিছু শিখতে পারি নাই। আসলে এই সেলুনটার পিছনে লায়লা আসুক তারপর আমি বলবো, এখন আমি বলবো না, কি অবদান আছে সেটা পরে বলবো, এটা স্পেশাল। আর কোনো কোশ্চেন ভাই? আমি একটু আমার মা বাবাদেরকে একটু দেখাইতে চাই, আমি নিয়ে আসছি। আমার মা আর বাবাকে